আমরা যারা নিয়মিত কাজ করছি অনেক সময় কি হয় আমাদের নিজস্ব নাম ছাপিয়ে আমাদের ক্যারেক্টারের যে নাম আছে সেটাই মানুষের কাছে বেশি পরিচিতি পায়। তো জীবন নাম নাকি বোরহান নাম কোনটাতে আপনার খ্যাতি বা বিড়ম্বনা সবচেয়ে বেশি? খ্যাতি বলবো এটা আসলে। আর আমি তো এই খ্যাতি বিড়ম্বনা মানে আমার লাইফটা না একটু কেমন যেন একটু মানে আমার এলোমেলো? জীবনযাত্রা, হ্যাঁ আমার চলাফেরা, আমার যখন যা ভাবনা, খুশি? হ্যাঁ হ্যাঁ মানে একটু কেমন যেন এটা মনে হয় নর্মাল না, একটু একটু অ্যাবনর্মাল একটু মনে হয়। আধ্যাত্মিক So, টাইপের না? হ্যাঁ মানে এইটা আমাকে কোনো কিছু না খুব বেশি মানে মানুষের হেট্রেড বা লাভ খুব বেশি টাচ Bother করতে করে পারে না, না খুব বেশি তোমাকে, বর্ডার করে না। হ্যাঁ। সো ওই ম্যাক্সিমাম লোকজন বোরহান, লাবু কমিশনার, সো এইরকম মানে আমার নামের চেয়ে বেশি হয়। সো এইটা হ্যাঁ আমাকে সামটাইমস আমাকে এক ধরনের ইমোশনাল করে তোলে যে ওকে ফাইন মেবি আই ডিড সামথিং, ওই জায়গা থেকে এটা হয় আর কি। বাট ভালো লাগে, বিড়ম্বনা না, কাজ করে। ইটস অল অ্যাবাউট লাভ। রাইট, মানে নিজের নাম ভুলে যে যদি আমার চরিত্রকেও কেউ আসলে বলে বা ওই নামটাতে ডাকে তখন কিন্তু মনে হয় তার মানে এটা একটা মানে ভালো চরিত্র যেটা আমি করতে পেরেছি। হ্যাঁ এইটার আবার অন্য আরেকটা দিক আছে যে মানে হু ইজ দ্য ক্রিয়েটর। Right. সো এইটা আসলে আমি ক্রেডিটটা দিব আসলে যে ক্রিয়েটর তাকে, মানে director. এই ডিরেক্টর যিনি, ঠিক আছে, যেমন আমার ছবি চক্কর, ঠিক আছে, এইটার যে ক্যারেক্টার্স গুলো এগুলোর কিন্তু ক্রিয়েটর আমি। সো Right. ওরা যাই করুক না কেন দিন শেষে আসলে ক্রেডিটটা আসলে আমার কাছে আসবে। সো আমার যে চরিত্রগুলোর ক্রিয়েটর হচ্ছে অমি, সো আসলে অল ক্রেডিট গোজ টু অমি। সো হি হ্যাজ ক্রিয়েটেড মি। সো রাইট। আচ্ছা, একটু সিরিয়াস প্রসঙ্গে এবারে আসি। অনেকক্ষণ এটাও আমরা তো serious ফাজলামো কথাবার্তাই করলাম। বলছি আমরা। না, আমি চক্কর নিয়ে একটু কথা বলতে চাই যে অ্যাজ এ ডিরেক্টর আসলে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। প্রত্যেকটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আসলে নিজেকে অনেক একনিষ্ঠভাবে ভাবতে হয়। তো মোশাররফ ভাইয়ের মতন একজন গুণী অভিনেতা এখানে রয়েছেন, ডেফিনেটলি তার চরিত্র নিয়েও মানে ভিন্নভাবে ভাবতে হয়েছে যে এখানে যেন মোশাররফ করিমকে কেউ না দেখে, তার চরিত্রটা যেন দেখে। Exactly. সো সেটা নিয়ে একটু জানতে চাই, প্ল্যানটা কি এত ছিল? সুন্দর করে প্রশ্ন করছেন, আমার মনে হয় যে উত্তর দেওয়াই দরকার নাই। মানে প্রশ্নেই উত্তর আছে। প্রশ্নের উত্তর আছে। হ্যাঁ প্রশ্নেই উত্তর চলে গেছে আর কি। এটা ভালো। জীবন ভাই তো ডিরেক্টর হিসেবে সো সিরিয়াস, মানে serious. আমরা শুটিং and করছি, kind of arrogant. হ্যাঁ শুটিং Oh my করছি, God, থমক দেন। আমি I cannot control myself. শুটিং করছি, শুটিং এর মাঝখানে সে এডিট করাচ্ছে, পোস্টার ডিজাইন করতেছে, এডিটরকে বকা দিচ্ছে, ঝাড়তেছে, চিল্লাইতেছে, মানে টোটালি হি ইজ বিজি উইথ হিজ প্রজেক্ট। অ্যান্ড কিছুদিন আগে আমাদের মোশাররফ ভাই একটু সিক ছিল, আমরা হসপিটালে একসাথেই তাকে দেখতে গেছি। যে তো মানুষ, একটা মানুষ শুয়ে আছে, তার পায়ে অপারেশন হয়েছে, যে তো মানুষ জিজ্ঞেস করে ভাই তোমার কেমন অবস্থা কি, যে কানে একটা হেডফোন ঢুকায় তাকে ফোন ধরায় দিছে, এই যে ভাই টিজার দেখেন, টিজার দেখো, মানে হি ইজ সিরিয়াস অ্যাবাউট হিজ হ্যাঁ। ওয়ার্ক। না, মানে আমার যেটা হয়েছে কি যে যে- বলছে ভাই ইয়া তোমার Trailer ছিল এটা। তোমার ডান Trailerটা। কান না বাম কানে দিয়ে এয়ারপড একটা দিয়ে বলতেছে এই দেখো তো ট্রেলার আছে, রিয়েলি হি ইজ এ ডিরেক্টর। না আপনি যেটা বলেন চরিত্রের কথা আমি একটু বলি, সেটা হ্যাঁ মোশাররফ করিমকে আমরা, মোশাররফ করিম ইজ অ্যাক্টর, মানে ইজ অ্যান অ্যাক্টর, যেটা হচ্ছে যে আপনি তাকে ভার্সেটাইল অ্যাক্টর বলতে পারেন। শুরুর দিকে আমার কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছিল যে প্রথম দিন শুটিং আমার মনে হয়েছিল যে একটু মোশাররফ করিমীয় একটু ছিল। তো এই দিন আমরা স্লো শুট করছি, আমি বারবার আমার কাছে মনে হচ্ছিল। তো ও সামহাও মানে হি ইজ সাচ এ ট্যালেন্টেড গাই, বুঝে গেছে। তারপরে আমাকে সাইডে নিয়ে গেল, সেক্রেটারি বলতেছে দাদা আমাকে বলো তো তুমি যা চাচ্ছ আমার মনে হয় পাচ্ছ না। রাইট, মানে তো I sweet আমি করে হ্যাঁ ও ফেলছে। মানে অদ্ভুত মানুষ তো, আর এত ট্যালেন্টেড। আমি বললাম হ্যাঁ আমি আসলে জিনিসটা এইরকম ভিজুয়াল করছিলাম যে আমার ক্যারেক্টারটা এরকম হবে, একটু নাদুস নতুর দেখতে, মোটা গোফ হবে, কিন্তু তোমার যা হয় আর কি চুলটা ছোট করে করবে, সে খুব রাগী ভাব ধরবে, আসলে তার সেন্স অফ হিউমার থাকবে এরকম। তো আমার মনে হচ্ছে তুমি একটু সিরিয়াস হয়ে যাচ্ছ। তো আমাকে উনি বলতেছেন যে তুমি না বললা যে আমার যে টিপিক্যাল যে নাটক এগুলো থেকে একটু বের করতে, আমি না আমি ওইটাও চাই আবার এইটাও চাই। ওরা চলো আল্লাহ ভরসা, তার এটা কমন ডায়লগ থাকে। Yes. এবং এই পুরোটা প্রজেক্টটি আমি দেখলাম একা টেনে নিয়ে গেল। দর্শক নিশ্চয়ই দেখছেন এবং দেখবেন, মানে আমি মানে গ্রেটফুল টু হিম যে এটা মোশাররফ করিম ছাড়া হয়তো সম্ভবই হতো না। এবং মোশাররফ ভাই আসলে ডিরেক্টর কি চায় সেটাকে শতভাগ দেওয়ার চেষ্টা করে। তার সাথে যে কয়েকটা প্রজেক্টে দেখা হয়েছে, মানে আমি দেখেছি, একদম, এবং মানে জীবন পুরো ভাইয়ের মতো সিনেমাটা- সিরিয়াস ডিরেক্টর হলে তো কথাই নেই। না আমি একটা সেন্টার আবার ফানি না, আছে কিন্তু আমি। এখানে একটা মজার কথা বলি, জীবন ভাই ডেফিনেটলি ইউ আর ফানি, বাট আই থিঙ্ক ওটা মানে যখন আপনি চরিত্র প্লে করেন, বাট ডিরেক্টর হিসেবে আপনি অনেক সিরিয়াস। এবং মজার একটা বিষয় হচ্ছে আমি অনেক ডিরেক্টরকেই দেখেছি যারা মোশাররফ ভাইকে নিয়ে কাজ করে, তারা অ্যাকচুয়ালি বলবার সাহসই পায় না বা বহিঃপ্রকাশ করার সাহসটা পায় না যে তারা কি চায়।
বাট মোশাররফ ভাই হচ্ছে সাচ এ ট্যালেন্টেড গাই যে আইস রিড করতে আমি জাস্ট আপনার সাথে এইখানে একটা জায়গায় জাস্ট একটু অ্যাড করি যে ডিরেক্টরকে আসলে জানতে হবে যে উনি কি চান এবং তাকে না বলাটা শিখতে হবে যে Definitely. হয় নাই একদম। আবার করেন আমি Right. এইটা চাই। আমি নিজে কাজ করতে গিয়ে অনেক সময় কনফিউজড হয়ে যাই, আমি যা করতেছি সব ওকে, আমি বললাম আমি তো ঠিক মতো করিই নাই, ওরা ওকে করে দিল, এরকম বহু জায়গায় ঘটছে। হ্যাঁ তখন যে না এত একটা কি বলবো ডিসস্যাটিসফ্যাকশন হ্যাঁ ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে আসলে ঘরে ফিরতে হয়, Right. এরকমও ঘটছে আর কি। তো ডিরেক্টরকে আসলে না বলা শিখতে ইনফ্যাক্ট যারা হ্যাঁ, অ্যাক্টিং মানে- ভালোবাসে তাদের রাতে ঘুম হয় না। হয় না, যাই হোক এভাবেই চলছে। আচ্ছা তানহার কাছে আসি। অনেকক্ষণ ধরে কথা বলেন আপু। রাইট, এবার ঈদে আমরা কতগুলো নাটকে তানহাকে দেখছি। এই লোকটার সাথে অ্যাক্টিং করা, এই যে এরকম একটা হাসি দিয়ে রাখে, আমি ডায়লগ বলতে পারি না, আমার হাসি Right. চলে আসে, আমার হাসি চলে আসে, মানে ওনার স্মাইলটাই ফানি, মানে কিছু যারা করা লাগবে না, শুধু এইভাবে তাকায় থাকবে না। গেলা। যারা খুব বলেন না, গেলাম। স্ট্রং প্লেয়ার মানে অ্যাক্টিং এর ক্ষেত্রে তাদের সাথে কাজ করা খুবই টাফ। যেমন জীবন ভাই চোখে মুখে হাসিতে খেলেন, সো এদের সাথে না ডায়লগ থ্রো করাটা ইটস মানে রিয়েলি চ্যালেঞ্জিং।